মদিনাওয়ালা নবী বললেন, আমের তোমার ভাইরে দেখছো কেন বরকতে দোয়া করলা না? তোমার ভাইরে দেখার পরে কেন তুমি বললা ভাই তুমি এত সুন্দর, জীবনে কোনোদিন আমি তোমার মতো এমন ত্বক দেখি নাই। নেক্সট টাইম এই আমের তুমি যারে দেখবা মাশাআল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বারাকাল্লাহ বলো। নবী শিক্ষা দিলেন। এরপরে নবী কয়, রে আমের, এই সাহাবায়ে কেরামের একটা বদনা নিয়ে আসো। বদনা যখন নিয়ে আসলো, ওই বদনার মধ্যে পানি পানি ভরে। নবীজি বললেন, রে আমের, এই বদনার পানি দিয়ে তুমি অজু করো, সুন্দর করে অজু বানাও। বদনার পানি দিয়ে অজু বানাইলেন। এরপরে ওই পানির কিছু পানি অবশিষ্ট রইল। নবী কয়, সাহাবায়ে কেরাম, হযরতে সাহালের উপরে ওই বদনার বাকি পানিটুকু তোমরা ছিটায়া দাও, হযরতে সাহালের উপরে ছিটায়া দাও। নবী বললেন, সাহাবায়ে কেরামেরাও করলেন, হযরতে সাহালের উপরে ছিটায়া দিলেন। আমার মাওলার কুদরত, একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেল। একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, এমন হালাত হয়ে গেল। ওই পানিটা ছিটায়া দিতে দেরি হয়, আমার মাওলার কুদরতে সঙ্গে সঙ্গে সাহালের জ্ঞান ফিরতে দেরি নাই। এই জন্য এখান থেকে আমাদের আপনাদের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে। যদি মনে করেন কেউ দেখলেই নজর লেগে যায়, এই ব্যক্তি দেখলেই নজর লাগে, তার দৃষ্টিটা কুদৃষ্টি হয়ে যায়, তাকে ডাকবেন, তারে বলবেন, ভাই আপনাকে একটা বদনার মধ্যে পানি দিলাম অথবা একটা মগের মধ্যে পানি দিলাম, আপনি পানি দিয়ে অজু কইরে একটু পানি বাকি রাখবেন। উনি অজু করবে, আর ওই পানি আইনা আপনার ছেলের উপরে নজর লাগলে ছেলেরে খাওয়াইয়া দিবেন, আপনার মেয়ের উপরে নজর লাগলে মেয়েরে খাওয়াইয়া দিবেন, আপনার যেই সন্তানের উপরে নজর লাগবে ওই সন্তানটারে সুন্দর করে খাওয়াইয়া দিবেন। আমার মদিনাওয়ালা নবীর হাদিসে শিক্ষা, ওই ব্যক্তি যত বড় বদনজরওয়ালা হোক, যত বড় কুনজরওয়ালা হোক, যত বড় কুদৃষ্টি দেনেওয়ালা হোক, আপনার সন্তানের উপরে পড়বে না। আমার আল্লাহ সব কুদৃষ্টি থেকে বাঁচায় দিবে। কোন সুবহানাল্লাহ, বাঁচায় দিবে। এই জন্য নবীর হাদিস থেকে পেলাম জাদু, বান, টোনা, কুদৃষ্টি এগুলা থেকে আমরা বাঁচতে পারি। কেমনে বাঁচতে পারি? আমরা কুদৃষ্টি থেকে বাঁচতে পারি দোয়ার মাধ্যমে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ আমাদের সবাইকে জাদু, বান, টোনা, কুদৃষ্টি, কুনজর থেকে সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলে না আমিন। কয়টা গেল? 23 বেজে গেছে অলরেডি। যাক, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। 2টা গেল। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি করবে, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, এবার আসেন নবীজি বলছেন, অন্যায়ভাবে তোমরা মানুষ কেন, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবা না। একটা চড়ুই পাখি, ওই চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন নবীজি। কারণ এটা চড়ুই পাখিরে যে আপনি মারলেন এমন হয়ে গেল, ওই চড়ুই পাখিটা হাসরের ময়দানে আপনার নামে মামলা করবে। নবীজি কয়, চড়ুই পাখি আমার মাওলার কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহকে জানায় দিবে, আল্লাহ গো আমি চড়ুই পাখি উঠতেছিলাম, হঠাৎ করে সে তার হাতের মধ্যে গুলাইল ছিল, তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমি চড়ুই পাখির দিকে তাকাইয়া টেস্ট করার জন্য জোরে মারল, আমিও মারা গেলাম। ও আমারে খায় নাই, খাওয়ার জন্য মারলে ভিন্ন কথা, কারণ সব নিয়ামত তো আমার আল্লাহর। আমি পাখি মারবো, এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি হরিণ মারবো, হরিণ তো আমার আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি যত প্রাণী যেগুলো হালাল আমি ভক্ষণ করব, সব আল্লাহ আমার জন্য বানাইলেন। ও আল্লাহর বান্দারা, তবে অহেতুক কোনো প্রাণীরে মারা যাবে না। নবীজি কয়েকটা চড়ুই পাখিরে কেউ যদি অহেতুক মারে, মেরে ফেললো, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় ওই চড়ুই পাখি বলবে, ও মালিক, আল্লাহ গো,
আল্লাহ দুনিয়াতে আমারে মারলো, এমনভাবে মারলো আমারে খায় নাই, আমারে ফাদায়া দিয়া চইলা গেল। ওর হাতের মধ্যে গুলাইল ছিল, ওর হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমারে মারলো, মাইরা সে চইলা গেল। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তাকে জান্নাতে যাওয়ার আগে বিচারটা একটু করে দাও না। এই পাবলিক, জান্নাতে যাওয়ার জন্য যে এত বেকুল হয়ে গেল, একটা চড়ুই পাখির মারার হিসাব নিয়া এরপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। এই যে গত ছাত্র জনতাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা যে একটা না দুইটা না, শত শত হাজার হাজার মানুষে মেরে ফেললো, এমনকি এদের সন্তানগুলোরে এমন এতিম বানায় ফেললো, এদের বিবিকে বিধবা বানায় ফেললো, এদের মা বাবাকে সন্তান হারা বানাইলো। যারা মারলো, আমার কাছে কি যে মনে হয় বান্দা জানুনি রে বাবা, একটা চড়ুই পাখিরে মারলে আসলের ময়দানে যদি চড়ুই পাখি মামলা দেয়, এই যে হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার মানুষ যারা মারছে, আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? ইম্পসিবল। কেন? নবীজি বললেন চড়ুই পাখি মারছো, চড়ুই পাখি মামলা করবে, আর শুধু মানুষ মারছে, অন্যায় ভাবে মেরেছে, অন্যায় ভাবে। বাংলাদেশে এখনো চলে, মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে, মানুষকে মানুষ প্রকাশ্য দিবালোক হত্যা করে ফেলে। এ তো মানুষ নয়, এ তো মনুষ্যত্বহীন জানোয়ার, ঠিক কিনা? তো মানুষ নয়। নবীজি বলেছেন ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। নবীজি বলছেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে যে একটা মানুষকে হত্যা করে ওর দুনিয়াও ধ্বংস হবে, ওর আখিরাতও ধ্বংস হবে। 4 নাম্বার নবীজি বলছেন আকলুর রিবা, যারা সুদ খায়। কি খায়? কথা কয় না, সুদের কথা কইলে অনেকের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সুদ খায়, যারা সুদ খায় ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। আমি বলছি না নবী বলেছেন? কথা বলো না কেন? আমি বলছি না নবীজি বলেছেন? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি। সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদি লেনদেন করো। নবীজি বলছেন যে সুদি লেনদেন করে ওর দুনিয়া ধ্বংস, ওর আখিরাত ধ্বংস। ঋণ চাইবেন, ভাই ঋণ দাও না, টাকা নাই,
সুদ চাইবেন 5 লাখ নেই, অসুবিধা টাকা আছে তো, কারণ বছরটা ঘুরলেই তো 5 লাখে 20,000 পেলে খারাপ কি, লাখখানে টাকা বাড়লে খারাপ কি, টাকা আনে। দিস ইজ বিজনেস অফ টাকা। সুদ লেনদেন করা যাবে না। যারা করেছেন নিয়ত করেন। খাওয়াইবেন কারে? কারে খাওয়াইবেন? ছেলেরে, মেয়েরে, নাতিরে, নাতিনরে, বউকে। আপনার মরণের 1 সপ্তাহ পরে ডায়েরিতে লিখে রাখবেন, এরা সব আপনাকে ভুলে যাবে। এদের মতো এরা চলবে, এদের মতো এরা চলবে। আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম আপনি জানেন না। আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এত বাড়ি গাড়ি, কার জন্য এত সব সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। এই জন্য নিয়ত করে নিব, রে বাবা জীবনে আমি সুদ লেনদেন করব না, যা করেছি করলাম আর আমি করব না। আমি কার জন্য রেখে যাব? আমার ছেলের জন্য। আমার ছেলে তো ভুইলা যাবে। কার জন্য রেখে যাব? মেয়ের জন্য। আমার মেয়ে তো ভুইলা যাবে। কার জন্য আমি রেখে যাব? আমার বউয়ের জন্যে। সব আমারে ভুইলা যাবে। কবরে আমি যাব একা, আমার সঙ্গে আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার কেউ আমার সঙ্গে যাবে না। নিয়ত করে নেন বরিচঙ্গের মুসলমানেরা, নিয়ত করে নেন কুরপাইয়ের মুসলমানেরা। আমি জুনায়েদ আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না। আমি আপনাদের বলে যাই, রে বাবা আজকে থেকে নিয়ত করে নেন, সুদ লেনদেন যা করছেন সব হিসাব ক্লোজ করে দেন, সব হিসাব বাদ দিয়ে দেন। আজকে থেকে নিয়ত করেন, আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে, আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। 1 ফোঁটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে থাকে, ওই দেহ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এই চিন্তা যদি থাকে, তাহলে আজকে থেকে আমরা সুদ লেনদেন বাদ দিয়ে দিব, মানুষের উপরে জুলুম করে টাকা নেওয়া বাদ দিয়ে দিব। পারবেন কারা কারা? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, এই মানুষগুলো 2টা হাত তোমার দরবারে বাড়াইল। আল্লাহ গো, এরা হালাল কামাই করবে, হালাল খাবে, আল্লাহ হারাম ভাবে কোনো উপার্জন করবে না। নিয়ত কইরা যায়, তুমি নিয়ত পুরা করার তৌফিক দিয়া দিও। বান্দা নিয়ত করবে পরিপূর্ণ তুমি করতে পারো আল্লাহ। হালালের মধ্যে রাইখো, হারামের মধ্যে নিও না। হালাল ভাবে দুনিয়াতে রাইখো, হালাল খায়া কবরে নিও। চিল্লায়া জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়ে না আমিন। শেষ আকলুর রিবা। এরপরে 5 নাম্বারটা, এই 7টা পয়েন্ট খালি বইলা দিয়া শেষ। এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে, বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বারে নবীজি বলছেন আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস, এর আখিরাতও ধ্বংস। 6 নাম্বারে নবীজি বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল হাসর, যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায়, ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারী, তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়া দিল, যে অভিযোগ স্পষ্ট মিথ্যা। এই যে সতী সাধী নারীর ব্যাপারে যারা এই মিথ্যা রোপ করে, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। তাহলে আমরা 7টা জিনিস পেলাম। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে নিজেকে হেফাজত করা, রক্ষা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আমরা শিরকের গুনাহ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা শিরকের গুনাহ করব। আমরা জাদু, বান, টোনা, কুনজর, বদনজর এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? নিজে তো পারি না জাদু করতে, অন্যজনের মাধ্যমেও করব। 3 নাম্বারে আমরা অন্যায়ভাবে একটা পাখিও মারবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষ মারা দূরের কথা, অন্যায়ভাবে একটা পাখিও আমরা মারবো না। 4 নাম্বারে আমরা সুদ থেকে নিজেকে বিরত রাখবো, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখবো আমরা। 5 নাম্বারে এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করব। এতিমদেরকে আরো সঙ্গ দিব, এতিমদেরকে সাপোর্ট দিব, পারবো না ইনশাআল্লাহ?
6 নম্বরে আমরা যুদ্ধের ময়দান এখন নাই, পালায়া যাবেন দূরের কথা। এরপরে যদি ইন ফিউচারে গাজওয়ায় হিন্দ যদি পায়া যান, তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব ওখান থেকে পলায়ন করব না। 6 নম্বরে। 7 নম্বরে নারীটা সতীসাধী নারী, এই নারী মুহসানাত। কিন্তু আমি এই নারীর ব্যাপারে এটা অন্যায়, এটা অভিযোগ তোলে এই নারীকে হেনস্থা করলাম, অপমান করলাম, এগুলো করব না। করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন, হেফাজতে থাকার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমি আপনাদের ছেলের বয়সী, কারো নাতির বয়সী। কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয়, যেহেতু মঞ্চ তো অনেক কথাই বলে ফেলছি। যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মাফ করে দিবেন, দোয়া করবেন আপনাদের পোলার জন্যে, আপনাদের নাতির জন্যে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।